আমরা এখন দ্বিতীয় ধাপে আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, সূত্র নিয়ে আলোচনা করব। আলোর প্রতিফলনের সূত্র সাধারণত দুইটি। এক নাম্বার হচ্ছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। এখানে এই যে আপাতিত রশ্মি, যে রশ্মি আপতিত হচ্ছে, যে রশ্মি প্রতিফলিত হচ্ছে, এই আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে বা একই সমতলে অবস্থান করবে। এই যে অভিলম্ব সহ একটি সমতলে অবস্থান করবে। এবং এখানে যে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, এই আপতন কোণ এবং আই এবং প্রতিসরণ কোণ আর সর্বদা কি হবে? সমান হবে। তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর এর মান সর্বদা সমান। এটি একটি আলোর প্রতিফলনের জন্য খুব গুরুত্বপূর্ণ সূত্র। আমরা এই সূত্রটা শিখব। আর যে তলে সাধারণত বিভেদ তল, এটাকে বলবো, যে তলে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে এটি হচ্ছে বিভেদ তল। যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হয় এটাকে আপতন বিন্দু বলা হয়। আর যে রশ্মিটা আপতিত হবে সেটি হচ্ছে কি? আপতিত রশ্মি। আর যে রশ্মিটা সাধারণত রিফ্লেক্ট হবে বা প্রতিফলিত হবে, তাহলে সেই রশ্মিকে বলবো কি? প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিসরণ হলে প্রতিসরিত রশ্মি বলবো, আর প্রতিফলন হলে প্রতিফলিত রশ্মি বলবো। এখন এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝখানে একটি অঙ্কিত অভিলম্ব থাকে। এটা লম্ব থাকে, এই লম্বকে অভিলম্ব বলবো। আর যে বিন্দুতে সাধারণত আলোক রশ্মি আপতিত হয় তাকে আপতন বিন্দু বলা হয়। তাহলে আমরা এই যে আপতন বিন্দুর ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো আমাদের এটি করতে হবে সেটি হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো আমরা দেখব। তারপরেও আলোর প্রতিফলনের সূত্রের সাহায্যে কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো আমরা পড়ব। এখন এখানে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা দুই প্রকার সাধারণত একটা পড়ি, আলোক নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। যদি আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হয়ে যদি সমান্তরালে আপতিত হয়, প্রতিফলনের পর যদি রশ্মিগুচ্ছ সমান্তরাল থাকে, তাহলে সেটা কি বলবো আমরা? কি? নিয়মিত প্রতিফলন। এই যে এরকম যদি সমান্তরালে পড়ে আবার সেটি সমান্তরালেই প্রতিফলিত হয়, তাহলে এটি হচ্ছে কি? নিয়মিত প্রতিফলন। অর্থাৎ যে মসৃণ তলে সাধারণত একগুচ্ছ আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়, তাহলে কোনো মসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে, তাহলে সেটিকে নিয়মিত প্রতিফলন বলে। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন।